হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আপনাদের দেখাবো গ্রীষ্মকালীন ফুল, তো জিনিয়া এবং সূর্যমুখী। তো বন্ধুরা, অত্যন্ত জনপ্রিয় এই ফুল জিনিয়া এবং সূর্যমুখী। প্রত্যেক বাগানই কম বেশি প্রত্যেকের ছাদে এই জিনিয়া এবং সূর্যমুখী লাগিয়ে থাকে। তো আজ জেনে নিই এই জিনিয়া এবং সূর্যমুখী গাছ কী করে আপনার ছাদ বাগানে খুব সহজভাবেই পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা প্রত্যেকটি স্টেপে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং আপনারা সেভাবে এই গাছগুলি করতে থাকুন। দেখবেন আপনাদের গাছগুলি রেজাল্ট খুব সুন্দর হবে। বন্ধুরা, আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই সূর্যমুখী গাছ। এই সূর্যমুখী কিন্তু অনেক ভ্যারাইটির হয়। কিছু ভ্যারাইটি আছে খুব ছোট ফুল হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয়, গাছও প্রচুর বড় হয় এবং প্রচণ্ড ঝাড় হয়। আরেকটি আছে যেটি গাছ খুব একটি বড় হয় না, ডোয়ার্ফ প্রজাতির হয় এবং গাছের ফুলটি অনেক বড় হয়। তো যেই ফুলগুলি অনেক সাইজে বড় হয় এবং যে ফুলগুলি দেখতে অনেক সুন্দর হয় এবং একটি গাছে একটিই ফুল হয়, সেই ফুলগুলি সাধারণত বাণিজ্যিকভাবেও চাষ করা হয়ে থাকে। আমরা যে সূর্যমুখীর তেল ব্যবহার করি সেই তেল কিন্তু এই সূর্যমুখী থেকেই হয়। তো আপনারা যে গাছগুলি লাগাবেন সেই গাছগুলি ক্রয় করার সময় অবশ্যই নার্সারি থেকে জেনে নেবেন যে সেটি কোন ভ্যারাইটির সূর্যমুখী। দ্বিতীয়ত, এই সূর্যমুখী গরমে অত্যন্ত ভালো ফুল দেয়। আর আপনারা যদি গত বছর আপনার বাগানে সূর্যমুখী ছোটোটি লাগিয়ে থাকেন, মানে যেটি দেখবেন একটি ছোট ফুল হয়, সেই ফুলটি যদি লাগিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার বাগানের আশেপাশে প্রচুর পরিমাণে সেই চারাও হয়। আর যেই যে গাছগুলি ছোট হয়, মানে ফুল ছোটো হয়, সেই গাছের পাতাগুলি দেখবেন এই এত ঘন পাতা হয় না, পাতাগুলি একটু ফাঁকা ফাঁকা হয় এবং পাতাগুলির একটু লম্বাটে হয়। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সে ডোয়ার্ফ প্রজাতির গাছ, যেই গাছটিতে খুব বেশি হলে একটি ফুল হবে বা দুটি ফুল হবে, এর বেশি কিন্তু ফুল এই গাছে হয় না। আর দ্বিতীয়ত, এই গাছের অনেক সময় পিঞ্চিং করে অনেকে, পিঞ্চিং করলে কিন্তু গাছ অনেকটাই নষ্ট হয়ে যায়, কারণ এই গাছে একটি ফুলই পছন্দ করে। তার জন্য এই ধরনের গাছগুলি লাগানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কোনো কারণবশত আপনি ভুলবশত এই গাছ যদি পিঞ্চিং করে বসেন তাহলে কিন্তু আপনার কাছে ফুল ধরা থেকে বিরত থাকতে পারে, অবশ্যই গাছটি চেনার পরে। আর যদি আপনার কাছে যদি ছোট সূর্যমুখী যেটি হয় সেটি সাধারণত বাগানে যখন তখনই জার্মিনেট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফুলও হয়, সেই গাছগুলো হয়, সেই গাছগুলি থাকলে অবশ্যই আপনারা পিঞ্চিং করুন এবং পিঞ্চিং করে গাছটি একটা নির্দিষ্ট শেপে আনতে পারবেন এবং তাতে গাছের ফুল কিন্তু অত্যন্ত সুন্দর হবে। তারপর রয়েছে আমার জিনিয়া, গরমের অত্যন্ত জনপ্রিয় ফুল এই জিনিয়া। তো জিনিয়া গাছে কিন্তু বিশেষ কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদের করতেই হবে এবং জিনিয়া কিন্তু প্রত্যেকেই একটি কথা বলে যে জিনিয়া গাছ লাগালে একটি গাছ একটি দুটো ফুল হয়, গাছটি অনেক লম্বাটে হয়, এরকম টাইপের অনেক সমস্যা অনেকের সম্মুখীন। কিন্তু গাছ কিন্তু জিনিয়া গাছ কিন্তু কখনোই লম্বাটে বা একটা দুটো ফুল হয় না, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এবং এই ফুল পেতে হলে আপনাকে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে এবং সেই পরিচর্যাগুলি সম্পর্কে আপনাদেরকে আজ জানাবো। তো শুরু করি আজকে আমাদের জিনিয়ার পরিচর্যা। তো বন্ধুরা, আপনাদের বাগানে শীতকালীন ফুল মোটামুটি শেষের দিকে এবং এই মার্চ মাসে আপনাদের এই গরমের গাছগুলিকে টবে লাগাতে হবে। টবে লাগানোর জন্য আপনি কীভাবে মাটি প্রস্তুত করবেন? তো এই গরমের গাছের জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে আপনার টবে যে গাছগুলি রয়েছে, শীতের যে গাছগুলি নষ্ট হয়ে গেছে সেই গাছগুলিকে তুলে ফেলে দিন এবং টবের মাটিটিকে একটু কোথাও ঢেলে নিয়ে আবার মাটিটিকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে পারলে তাতে সামান্য পরিমাণ 1 মুঠো বা 2 মুঠো গোবর সার, ভার্মি কম্পোস্ট আপনার যে কোনো কিছু দিয়ে আপনারা মাটিটিকে আবার পুনরায় টবে ভরুন এবং এই অবস্থায় আপনারা গাছগুলিকে লাগিয়ে দিন। এবার গাছগুলি কী করে কালেক্ট করবেন? আপনারা যদি পারেন তো গাছগুলি অনলাইন স্টোর্স থেকে বীজ ক্রয় করে বীজ জার্মিনেট করতে পারেন। আমি এবছর দেখুন এই অনলাইন থেকে এই বীজগুলি কিনেছিলাম, এখানে জার্মিনেট করেছি এবং খুব সুন্দর জার্মিনেট হয়েছে। আমাকে বলা হয়েছিল যে 40টি বীজ আছে, কিন্তু পরবর্তীতে আমি এখানে আরও অনেক বেশি বীজই পেয়েছি, আমি আরও অনেক এখান থেকে তুলে নিয়ে লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি ফাঁকা হয়ে আছে, তো আরও এই গাছগুলি কিন্তু রয়ে গেছে, এই গাছগুলি আমি লাগাবো এখন, এগুলিরই এখন প্রসেসিং চলছে। তো আমি যখন এই গাছটি কিনেছিলাম তখন বলেছিল এটা হাইব্রিড প্রজাতি এবং ডোয়ার্ফ প্রজাতি। তো জানি না কতটা সত্যি বা মিথ্যা, আপনাদের সঙ্গে অবশ্যই গাছে ফুল হলে শেয়ার করব। তো এই যে গাছগুলি দেখছেন খুব সহজভাবেই করা। আমার এখানে যে মাটিটি রয়েছে সে মাটিটি বিশেষ কোনো পরিচর্যা বা বিশেষভাবে কোনো তৈরি নয়। এই মাটিটি নর্মাল দোআঁশ মাটি, তার মধ্যে সামান্য পরিমাণ গোবর সার মিশিয়ে দিয়ে আমি একটি মাটির মিশ্রণ তৈরি করে এই বীজগুলিকে ফেলে দিই এবং বীজগুলি যদি সুন্দর হয় তাহলে তার জন্য মাটির মিশ্রণের উপর ডিপেন্ড খুব কমই করে। বীজ যদি ভালো হয় অবশ্যই জার্মিনেট হবে এবং বিশেষ করে গরমের জিনিয়া হোক, দোপাটি হোক বা সূর্যমুখী, এগুলো বীজ খুব সহজভাবেই জার্মিনেট হয় এবং এটা আপনারাও প্রত্যেকেই বাড়িতে এটি করতে পারবেন। এর জন্য বিশেষ কোনো পরিচর্যা বা স্পেশাল কোনো পরিচর্যার প্রয়োজন হয় না।
এভাবে আপনারা জার্মিনেট করুন বীজ। এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন, এই চারাগুলির বয়স কিন্তু আজকে মোটে 15 দিন। 15 দিনে কিন্তু দেখুন তার গ্রোথ কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে চারা কিন্তু হয়। প্রথম দিন আপনি বীজ ফেলবেন, পরের দিনই দেখবেন জিনিয়ার বীজ অলরেডি ফেটে চারা বের হওয়া শুরু হয়েছে, কারণ একদিনেই জার্মিনেট হয়ে যায়। এতই সহজ এটা জার্মিনেট করা, এবং খুব সহজভাবে এগুলি আপনারা অনলাইন স্টোর্স থেকে করতে হয়, বা আপনারা যদি কোনো নার্সারি পারেন অবশ্যই নার্সারি থেকে গাছ কিনবেন। নার্সারি থেকে গাছ কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু সতর্কতা অবলম্বন করবেন। এমন গাছ যদি সঙ্গে সঙ্গে তুলে আপনাকে দিয়ে দেয় তাহলে সেই গাছগুলি নেবেন না। আপনারা খেয়াল করবেন নার্সারিতে যে গাছগুলি পটের মধ্যে রেডি করে রেস্টে রাখা রয়েছে সেই গাছগুলি ক্রয় করবেন। কারণ এখন যদি সরাসরি এই গাছগুলি তুলে যদি আপনি আপনার বাড়ির টবে লাগিয়ে দেন তাহলে অবশ্যই গাছটি নিশ্চিন্তে মারা যাবে, কারণ প্রচণ্ড রোদের তেজ, এবং সেক্ষেত্রে কিন্তু গাছটি কোনো রেস্ট থাকবে না, যার ফলে গাছটি কিন্তু মারা যাবে। তাই এই সতর্কতাগুলি অবলম্বন করুন। গাছ যখনই নার্সারি থেকে কিনবেন, ছোটো কুঁড়িতে বা ছোটো টবের মধ্যে যে সেট করা গাছগুলি থাকে সেই গাছগুলি অবশ্যই ক্রয় করবেন। এই ভুলগুলি আপনারা করবেন না। তারা হয়তো নিজেদের লাভের জন্য হয়তো আপনাদেরকে গুছিয়ে দিতে পারে, কিন্তু বা আপনি যদি ওইভাবেই গাছটি নিয়ে আসেন তাহলে আপনি একটি ছায়া জায়গার মধ্যে ওই গাছগুলিকে লাগিয়ে রেস্ট রাখুন 3 থেকে 4 দিন। তারপর আপনি সেই গাছটিকে টবে লাগাবেন। দ্বিতীয়ত, এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু আমার এখানকার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আর এই গাছটি কিন্তু আলাদা। এই গাছটি আমার বাগানে অটোমেটিক একাই হয়েছিল। এই দুটি গাছ আমি দেখেছিলাম, সঙ্গে সঙ্গে আমি এই গাছ দুটি সময় মতো এটিকে তুলে আমি এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলোতে আমি লাগিয়েছি। আমি প্যাকেটগুলোতে আমার শীতের গাছ ছিল, অ্যালিসিয়াম ছিল এগুলোর মধ্যে, এবং সেই গাছগুলি তুলে দিয়ে তার মধ্যে কোনো রকম কোনো মাটির মিশ্রণ বা কোনো স্পেশাল কোনো পরিচর্যা আমি কিছুই করিনি। সেই মাটির গাছগুলিকে তুলে দিয়ে মাটিটিকে ঢেলে নিয়ে সুন্দরভাবে মিশ্রণ করে আবার লাগিয়ে দিয়েছি। তাতে কিন্তু গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে। দ্বিতীয়ত, এই জিনিয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, এখন গাছগুলি যেহেতু এই সাইজে চলে এসছে, এই গাছটিকে দেখুন এখানে কুড়িয়ে চলে এসছে, তো এই কুড়ি আসলে তো ফুল নিতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। তো আমি কিন্তু এই গাছের এই কুড়িটি থেকে ফুল নেব না, কারণ আমার মাথায় রাখতে হবে এই গাছটি থেকে আমি অনেক ফুল পাবো। তার জন্য আমাকে কী করতে হবে, এই গাছে কিন্তু প্রথম পিঞ্চিং করতে হবে। আমাকে কিন্তু এই কুড়িটি দেখতে পাচ্ছেন, আমি এই কুড়িটিকে ঠিক এইভাবে এটিকে কেটে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কুড়িটিকে আমি কেটে দিয়েছি। এই যে কুড়িটি আমি কেটে দিলাম, এই কুড়িটি কাটার জন্য অত কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। এতে কিন্তু গাছ আরও অনেক ঝাড় হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে, প্রত্যেকটি পাতার গাঢ় থেকে দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে, নিচে দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে, এদিকে ব্রাঞ্চ বেরোচ্ছে। তো এইভাবে যদি আপনার এই ব্রাঞ্চগুলোকে বাড়তে দেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। এই যে এই গাছটি দেখুন, এই গাছটিও কিন্তু অলরেডি কুড়ি আসেনি এটিতে, দেখুন পাতায় রয়েছে, তাতেও কিন্তু আমি এটিকে কিন্তু পিঞ্চিং করে দেবো, কারণ দুটোকে একসঙ্গে আমাকে করতে হবে, তাহলে গাছের শেপ দুটো একরকম থাকবে। দেখুন এটার এই যে ভেতরে কিন্তু কুড়ি অলরেডি চলে এসেছিল, এটারও এই যে দেখা যাচ্ছে যে কুড়িটি দেখতে পাচ্ছেন, এই যে এটিও ভেতরে অলরেডি কুড়ি চলে এসেছিলো। তো এই গাছগুলিকে কিন্তু এভাবে পিঞ্চিং করবে। পিঞ্চিং করার পরে আপনারা গাছে কী খাবার দেবেন, এবং গরমের গাছে তেমন কোনো খাবারের প্রয়োজন হয় না। আমি তবুও বলি আপনারা এই গাছগুলিতে যখন খাবার দেবেন তখন হাফ চামচ হাড় গুঁড়ো, হাফ চামচ শিংকুচি আর 1 চামচ গোবর সার, এই 3টি মিশ্রণ দিয়ে একটি মিশ্র খাবার তৈরি করে প্রত্যেকটি টবে আপনারা বা প্রত্যেকটি গাছে আপনারা এটিকে দিয়ে দেবেন। এবং এটি কতদিন পর পর দেবেন। গরমের গাছে একটা কথা খেয়াল রাখবেন, গরমের গাছ কখনো সারে অতিরিক্ত দিলে মারা যাবে না। এই সমস্ত গাছগুলো খুব মজবুত গাছ এবং খুব শক্ত গাছ, এগুলো সহজে মারা যাবে না। কিন্তু কী হবে, এই গাছে অতিরিক্ত সার হয়ে গেলে গাছগুলি প্রচুর পরিমাণে চেহারা হবে, খুব সুন্দর দেখতে হবে গাছ, এবং কিন্তু গাছে যখন কড়ি আসবে তখন কিন্তু আর আসবে না কড়িটা, সেক্ষেত্রে কিন্তু কড়িটা নষ্ট হয়ে যাবে এবং গাছের চেহারাটাই শুধু আপনার চোখে পড়বে, আর কোনো কিন্তু সেভাবে চোখে পড়বে না। যার জন্য কিন্তু আপনাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এই গাছগুলিকে আপনারা যে খাবারটি বললাম এই খাবারটি প্রতি 15 দিন অন্তর একবার করেই দেবেন, এবং বেশি খাবার দরকার নেই। আর যদি আপনারা খোল পচা জল দিতে থাকেন তাহলে অবশ্যই সপ্তাহে 1 দিন করে খোল পচা জলই ব্যবহার করুন, এবং তার সঙ্গে 1 চামচ এই সারটি মিশ্র সারটি 1 চামচ ব্যবহার করুন। যেহেতু সমস্ত মিশ্রণ মিলে 2 চামচ হবে একটা গাছের জন্য, তখন সেই মিশ্রণটি 2টি গাছে দিন, এবং তার সঙ্গে খোল পচা জল ব্যবহার করুন। এবং খোল পচা জল গরমের গাছে আপনারা দিলেও পাতলা করে দেবেন এবং দূর দিয়ে দেবেন, কারণ কখনো কখনো এই গাছে এফেক্ট করে দেয়। কিন্তু যেটি সূর্যমুখী রয়েছে সেই সূর্যমুখীরও বলছি আপনারা, সূর্যমুখীকে কখনোই যেটি বললাম যে সিঙ্গেল যেটি সূর্যমুখী সেটিকে কখনোই পিঞ্চিং করবেন না, কিন্তু যেটি মোটামুটি বড় প্রজাতির ছোট প্রজাতির হয় সেটিকে পিঞ্চিং করবেন। আর যেটি মানে একটি গাছে একটি ফুল হয়, যেটি বললাম যে সূর্যমুখীর তেল হয় সেটি থেকে, সেটি যদি হয়ে থাকে তাহলে কখনোই সেটিকে পিঞ্চিং করবেন না। সেই পিঞ্চিং করলে কিন্তু গাছ আপনার নষ্ট হবে, এবং এই ভুলগুলি আপনারা কখনোই করবেন না। তো এই গাছে কিন্তু সর্ষার খোল ব্যবহারটা আমি কখনোই করি না,
কারণ সূর্যমুখী গাছে সর্ষার খোল একদমই পছন্দ করে না বললেই চলে, এবং এই গাছগুলিতে কিন্তু সেভাবে সর্ষার খোল ব্যবহার করার দরকার নেই। যে মিশ্র খাবারটি জিনিয়ার ক্ষেত্রে বললাম সেটি সূর্যমুখীর ক্ষেত্রেও ব্যবহার করবেন। শুধুমাত্র সূর্যমুখীতে সর্ষার খোলটি বা তরল সারটি প্রয়োগ করবেন না, কারণ সূর্যমুখী গাছ খুব ধীরে ধীরে বাড়ে এবং এর গোড়া পচা রোগটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই জন্য এই গাছ থেকে, এই রোগ থেকে বিরত থাকতে আপনি খোল পচা জলটি এই গাছ থেকে অ্যাভয়েড করুন। বন্ধুরা, এবার আসি গাছের রোগ। তো এই গাছে প্রচুর পরিমাণে এই গরমে রোগ হয়। তো তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো 10 দিন অন্তর একদিন আপনাকে অবশ্যই পেস্টিসাইড ব্যবহার করতে হবে, কারণ এই টাইমে গাছে অবশ্যই পেস্টিসাইড দিতে হবে, কারণ এই টাইমে সবচেয়ে বেশি পরিমাণে গাছে শুঁয়োপোকার অ্যাট্রাক্টেড হয়। তাই এই শুঁয়োপোকা যখনই অ্যাট্রাক্টেড করবে আপনার গাছে পুরো পাতাই খেয়ে ফেলবে, বা পাতা মুড়ে দিয়ে সে নিচে বাসা বাঁধবে। যেরকম দেখবেন কিছু গাছে পাতা মুড়ে যায় এবং মুড়োটি খুলবেন, দেখবে ভেতরে শুঁয়োপোকা বাসা বেঁধে রয়েছে। তো এই ধরনের রোগ কিন্তু এই টাইমে এই জিনিয়া এবং সূর্যমুখী বা গরমের যে ফুলগুলি হয় সেগুলিতে হয়ে থাকে। তো আপনারা এগুলি থেকে সতর্ক থাকার জন্য অবশ্যই পেস্টিসাইড ব্যবহার করবেন। দেখুন এই জায়গাটিতে কিন্তু অলরেডি অ্যাট্রাক্টেড করে দিয়েছে। এই যে দেখুন এই জায়গাটিতে অ্যাট্রাক্টেড অলরেডি করে দিয়েছে, এবং এই জন্য এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। এবং এখানে দেখুন প্রচুর পরিমাণেভাবে আপনাদের গাছগুলিকে এরা নষ্ট করে দেবে এবং পাতা খেতে শুরু করে দিয়েছে। দেখছেন কচি পাতা হলেই এরা খেয়ে ফেলবে। সেই জন্য এগুলিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পেস্টিসাইডটি ইউজ করতে হবে। আর অবশ্যই ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনাকে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। স্প্রেগুলি অবশ্যই আপনারা যেখান থেকেই কিনবেন তার পরিমাণটা অবশ্যই জেনে নেবেন। এবং গাছগুলিতে দেখুন, এই যে গাছগুলি পাতাগুলি দেখতে পাচ্ছেন, এবং পাতাগুলি কিন্তু সামান্য পরিমাণ হলেও রোগ অ্যাট্রাক্টেড হয়ে গেছে। এই জন্য আমাদের এখন এই গাছগুলিতে অবশ্যই স্প্রে করতে হবে। আর জল আপনারা প্রত্যেকেই জানেন কাজ করতে হলে কী পরিমাণ জল দিতে হয়, এবং সেভাবেই জল দেবেন। এবং গরমের গাছে একটু জল বেশি লাগে, কারণ প্রচণ্ড রোদ। সকালে জল দিলে বিকেল আস্তে আস্তে অবশ্যই শুকিয়ে যায়, আবার বিকেলেও জল দিতে হবে। এভাবে আপনারা গাছগুলি পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনাদের গাছগুলিতেও প্রচুর পরিমাণে ফুল হবে। আর জিনিয়ার পিঞ্চিং কিন্তু এখানেই শেষ নয়। একটা পিঞ্চিং হলে এই ডালগুলি বেরোলে আরেকটা পিঞ্চিং করবেন, কমপক্ষে 2-3টে পিঞ্চিং করবেন জিনিয়াতে। তারপরে যে আপনার ফুলটি হবে সেই ফুল কিন্তু গাছ ভর্তি ফুল হবে, চন্দ্রমল্লিকার মতো ফুল হবে। এবং জিনিয়ার ফুল কিন্তু প্রচণ্ড শক্ত ফুল, অনেক দিন গাছে থাকে এবং দেখতে অসাধারণ সুন্দর হবে। আর আপনি যদি একটি গাছ একটি ফুল এই পদ্ধতি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর হবে না। গাছে খাবার দিন, গাছে পিঞ্চিং করুন, প্রচুর পরিমাণে ফুল হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।